কাজও হয়, সেক্ষেত্রে আমাদের দুজনের একটা সম্পর্কও তৈরি হয়। ওই সম্পর্কের উছিলা দিয়ে হচ্ছে ও আমাকে একটা সময় ব্ল্যাকমেল করা শুরু করে। যখনই টাকা দিব না বলি, তখন হচ্ছে গিয়ে সে আমাকে ধর্ষণ মামলা দেওয়ার ভয় দেখায়। আমার কাছে সকল রকমের প্রমাণ আছে যে ও আমার সাথে প্রতারণা করেছে। আমার কথা হচ্ছে, তুমি যদি দোষীই না হও, তাহলে কেনই বা তুমি হচ্ছে আমাকে নিয়ে পোস্ট করলা? কেনই বা হচ্ছে তুমি আমাকে নিয়ে হচ্ছে আমাকে ট্রেড দেওয়াচ্ছ? তার মানে তুমি অবশ্যই দোষী আছো। ইডেন শিক্ষার্থী ওরার সাথে আপনার কিসের সম্পর্ক ছিল এবং জাহিদ অন্তুর সাথে যে ঘটনা, এই নিয়ে আপনি আসলে কিছু বলতে চান কিনা? ইডেন শিক্ষার্থী অরার বিষয়ে আমি অবশ্যই কিছু বলতে চাই। কারণ হচ্ছে ইদানিং দেখলাম যে অরা আর জাহিদ অন্তুকে নিয়ে হচ্ছে অনেক তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমি শুধু এতটুকু বলতে চাই, ওর সাথে আমার হচ্ছে কাজের ক্ষেত্রে পরিচয় হয়, সেক্ষেত্রে হচ্ছে কাজও হয়, সেক্ষেত্রে আমাদের দুজনের একটা সম্পর্কও তৈরি হয়। ওই সম্পর্কের উছিলা দিয়ে হচ্ছে ও আমাকে একটা সময় ব্ল্যাকমেল করা শুরু করে। মানে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা হাতিয়ে নেয় এবং কি বড় একটা অ্যামাউন্ট নেওয়ার ধান্দা করে। যখনই টাকা দিব না বলি, তখন হচ্ছে গিয়ে সে আমাকে ধর্ষণ মামলা দেওয়ার ভয় দেখায়। যেহেতু আমি মিডিয়া কর্মী, একটু হলেও আমার আত্মসম্মান আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এর আগে এই বিষয়টা নিয়ে মুখ খুলি নেই। কিন্তু যখনই জাহিদ অন্তুর বিষয়টা সামনে আসলো, তখন মনে হলো যে আর চুপ থাকা যাবে না। হয়তো বা আমার মতন জাহিদ অন্তু মনে করেন আপনার ওর প্রতারণার শিকার হইতে পারে, বাট সেটা আমি জানি না আদৌ জাহিদ অন্তু ভাই নির্দোষ বা হচ্ছে সে দোষী। কিন্তু আমি তো নির্দোষ। আমার কাছে সকল রকমের প্রমাণ আছে যে ও আমার সাথে প্রতারণা করেছেন। ইভেন কি আমি শুধুমাত্র সংবাদ সম্মেলনে কথা বলবো দেখে আমি মিডিয়া ভাইদের ডাকি, সেটা শুনে সে অলরেডি আমাকে নিয়ে পোস্ট দেওয়া শুরু করছে। ইভেন কি বিভিন্ন লোক দিয়ে ফোন দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তো ভাই, আমার কথা হচ্ছে, তুমি যদি দোষীই না হও, তাহলে কেনই বা তুমি হচ্ছে আমাকে নিয়ে পোস্ট করলা? কেনই বা হচ্ছে তুমি আমাকে নিয়ে হচ্ছে আমাকে ট্রেড দেওয়াচ্ছ? তার মানে তুমি অবশ্যই দোষী আছো, তাই না? প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আচ্ছা, একটু আপনার কাছ থেকে আমি একটু স্পেসিফিক জানতে চাই। আমরা শুনেছি ওরার সাথে আপনার সাথে ওরার দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল এবং সেখানে ওরা আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বা আপনাকে নিয়ে কক্সবাজার ভ্রমণ সহ নানাবিধ ঘটনা আমরা শুনেছি, এগুলো সত্য কিনা? যে ঘটনাগুলো শুনেছেন সবগুলো সত্য। ওর সাথে হচ্ছে গিয়ে আমার দীর্ঘদিনেরই প্রেমের সম্পর্ক ছিল। আর কক্সবাজারের যেই কথাটা, এটা সত্য, মিথ্যা না। বাট ওর পোস্টে দেখলাম যে ও লেখছে যে কাজের ক্ষেত্রে যাওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে যাওয়া হয় না। কাজের ক্ষেত্রে যাওয়া হলে এটা আমি অবশ্যই বলতাম। ইভেন কি আমার কাছে সকল ধরনের প্রুফ আছে, আমি এটা আপনাকে দিয়ে দেবো, আপনি শো করবেন যদি দরকার হয় ভিডিওর প্রয়োজনে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখেছি যে এর পরপরই জাহিদ অন্তুর সাথে যে ঘটনা, জাহিদ অন্তুকে আটক করা হলো, জাহিদ অন্তু তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, এ নিয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। তো আপনি আসলে এই নিয়ে কি বলতে চান? এটা নিয়ে বলতে চাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে যারা তদন্ত করতেছে তারা ভালো করে তদন্ত করুক। আই হোপ সো জাহিদ অন্তু হচ্ছে আমার মতন প্রতারণার শিকার হতে পারে। তো আমি বলবো যে যারা তদন্ত অফিসার আছে, যার কাছে মামলার যিনি, ওনাকে বলবো ভালোভাবে তদন্ত করতে। যেহেতু এই মেয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, তো অবশ্যই জাহিদ অন্তু ভাইকে করতে পারে বা অন্য ছেলেরা করে। আমাদের দেশে কি জানেন ভাই, একটা ছেলে বিপদে পড়লে কখনো একটা ছেলে আগায় আসে না, কিন্তু একটা মেয়ে বিপদে পড়লে মনে করেন হাজারটা মেয়ে আগায় আসে। তো আমার এই দিক থেকে মনে হলো যে না, আমার আর চুপ থাকা যাবে না। হয়তো বা আমার কথা বলাতে সত্যটা বেরোয় আসতে পারে, এটার পিছনে কি মূল রহস্য, দ্যাটস ওয়াই হচ্ছে আমি মিডিয়াতে আসছি। ওরা আপনার কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা নিয়েছে এবং কিভাবে ব্ল্যাকমেল করেছে যদি একটু? আচ্ছা, ওরা সব কিছু মিলাই গেলে ওর পিছনে আমার 2-3 লাখ টাকা খরচ হয়ে গেছে। কিভাবে আপনাকে ব্ল্যাকমেলগুলো করতো? ব্ল্যাকমেলগুলো করতো, আপনার সাথে তো প্রেমের সম্পর্ক ছিল, আপনাকে ব্ল্যাকমেল করলো কিভাবে? আচ্ছা ব্ল্যাকমেল করলো কীভাবে সেটা বলি। ও যখন বড় অ্যামাউন্ট দাবি করে, তখন হচ্ছে আমি আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত ছিলাম। দ্যাটস ওয়াই ওরা আমি দিতে পারি না, তখনই বলে তুই যদি আমাকে টাকা না দেস, তাহলে হচ্ছে গিয়ে তোর নামে ধর্ষণের মামলা দিব, প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াতে তোর নামে হচ্ছে মিথ্যা বদনাম ছড়াবো। ও আমি যখন পেজ বিলিভিং ডাকি, ও অলরেডি আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করছে যে এআইয়ের ভিডিও, এআইয়ের পিকচার। আমি তো অলরেডি এখনও পর্যন্ত কোনো পিকচার বা ভিডিও কোনো কিছুই দিই না। তার মানে এআই ভিডিও কই থেকে? তার মানে ওর মনে ভয় আছে, যার কারণ হচ্ছে ও আমাকে নিয়ে স্ট্যাটাস দিছে। তো আপনারা সব কিছু সত্য মিথ্যা যাচাই করবেন আর অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবেন। এবার অন্যায় সে যে করে, আমি যদি অন্যায় করি তাহলে আমার বিচার হবে, আর যদি ওরা অন্যায় করে তাহলে ওরার বিচার হবে, আর জাহিদ অন্তু অন্যায় করলে জাহিদ অন্তুর বিচার হবে।